নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আমার চ্যানেল এক্সপ্লোরার সুব্রত সরকার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি চলেছি ভারতের উত্তর পূর্ব হিমালয়ের কোলে সিকিম রাজ্যে পূর্ব প্রান্তে কাঞ্চনজঙ্ঘার একদম কাছাকাছি খুব সাজানো গোছানো ছোট্ট শহর পেলিং এবং ফেরার পথে দার্জিলিং। এখন আমি চলেছি কাটোয়া স্টেশনে। এই হলো কাটোয়া স্টেশন। স্বাধীনতার ৭৫ বর্ষে আজাদি কা অমৃত মহোৎসবে গত অর্থ বাজেটে কাটোয়া স্টেশনের উন্নতি এবং আধুনিকরণের জন্য অর্থ বরাদ্দের ফলে স্টেশনের র্যান্ডাম কাজ চলছে। আগামী দিনে স্টেশনের রূপ একেবারে বদলে যাবে। কাটোয়া স্টেশনের থেকে সরাসরি হাওড়া, মালদা, বর্ধমান এবং আহমেদপুর যাওয়া যায়। আমার এই যাত্রাপথে কাটোয়া স্টেশন থেকেই সন্ধ্যা ৬টায় তিস্তা তোষা এক্সপ্রেস ধরেই যাত্রা শুরু। আমার যাত্রাপথে ভ্রমণ সঙ্গী ছিল মোট ৮ জনের টিম। ফলে আমাদের যাতায়াতের জন্য মোট খরচ অনেকটা কম লেগেছিল। আমার ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ঘড়ি কাটে এখন ৯টা ১০। গাড়ি এখন নিউ ফারাক্কা জাংশন ক্রস করলো। তাড়াতাড়ি ডিনার শেষ করলাম, কারণ আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন এনজিপি। রাত্রি ২টো ১০। তাড়াতাড়ি ঘুমোতে হবে। গুড নাইট, দেখা হবে এনজিপি স্টেশনে। তো বন্ধুরা, অবশেষে এনজিপি স্টেশনে নামলাম। ঘড়ি কাটা এখন রাত্রি ২টো ২০ বাজে। গাড়ি রাইট টাইমই ছিল। স্টেশনের ওয়েটিং রুমে ঘন্টা ২ আমরা কাটাবো। এনজিপি স্টেশনের বাইরে আসলাম। এখানে পেলিংয়ের জন্য গাড়ি ঠিক করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সিকিমের গাড়ি দেখে ঠিক করবেন। সিকিমের গাড়ি ভাড়া ঠিক করলাম ৬,৩০০ টাকা। আমাদের যাত্রাপথ ঠিক এইরকম। যাবার পথে নামচির চারধাম, সাই মন্দির এবং বাইচুং স্টেডিয়াম দেখে পেলিংয়ে যাব। তো বন্ধুরা, শিলিগুড়িতে এসেও পেলিংয়ের জন্য গাড়ি ঠিক করতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি ৩০ টাকা টোটো ভাড়া দিয়ে শিলিগুড়ি জংশনের কাছে এসে হিলকার রোডের ওপর অনেক শেয়ার গাড়ি পাবেন। সরাসরি পেলিংয়ের জন্য না পেলেও জোরথাং থেকে অবশ্যই শেয়ার গাড়ি পাবেন পেলিংয়ের জন্য। এছাড়াও শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে সিকিম জাতীয় পরিবহনের বাস পাবেন। তাতে ভাড়াটা অনেক কম লাগবে। সেক্ষেত্রে সকাল সকাল এসে এসএনটি টিকিট কাউন্টারে লাইন দিতে হবে। এটা হচ্ছে সেবক রেলগেট, পাশেই সেবক স্টেশন। এই স্টেশন থেকে সিকিম রেল প্রজেক্ট শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শেষ হবে। আগামী দিনের জন্য ভীষণ সুখবর। সরাসরি ভারতীয় রেলে সিকিম ভ্রমণ করা যাবে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই সেবকেই কিছুকাল আগে মিটার গেজ লাইন ছিল। এই লাইনটি আসামে ডিগবয় তৈল শোধনাগার থেকে শিলিগুড়ি জংশন হয়ে কাঠিয়ার হয়ে দিল্লি পর্যন্ত মিটার গেজ লাইন ছিল। বর্তমানে ব্রডগেজে লাইনে রূপান্তরিত হয়েছে। আমরা এখন গাড়ি ক্রসিংয়ের জন্য রেলগেটে দাঁড়িয়ে আছি। এখান দিয়েই এনজিপি থেকে ছেড়ে আসা আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস 8টা 28 সেবক ক্রস করছে। এই ট্যুরিস্ট গাড়ির পেছনের দিকে একটি ভিস্টাডোম এসি কোচ আছে। আপনারা ইচ্ছা করলেই একদিনের জন্য পাহাড়ের ডুয়ার্স অঞ্চলে ঘুরতে পারেন। ভীষণ ভালো লাগবে। পাহাড়ের পাশ দিয়ে টানেলের মধ্যে দিয়ে আপনার মনে হবে সুইজারল্যান্ডে ভ্রমণে এসেছেন। এটি এনজিপি থেকে সকাল 7টা 20 ছাড়ে, আর ওই ট্রেনই আলিপুরদুয়ার জংশন থেকে দুপুর 2টোতে ছাড়ে। এই সেবক রেলগেট থেকেই পাহাড়ি রাস্তা শুরু হলো। সেই সঙ্গে পাহাড়ের ডান দিকে তিস্তা বয়ে চলেছে, এক অন্যরকম অনুভূতি। আমরা এখন সিংলা তিস্তা ব্রিজ পার হচ্ছি। এতক্ষণ তিস্তা ডান দিকে ছিল, এখন তিস্তা বাঁ দিকে। গাড়ি এগিয়ে চলেছে। ভীষণ আনন্দ পাচ্ছি নতুন জায়গায় এক্সপ্লোর করার জন্য। সিকিমে ভ্রমণ আমার এবার দ্বিতীয়বার। প্রথমবার গ্যাংটকে, এবার কাঞ্চনজঙ্ঘার পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোট্ট শহর পেলিং। তো বন্ধুরা, আমার সঙ্গে আপনারাও এই আনন্দের সাক্ষী হয়ে থাকুন। ড্রাইভার ভাই কিছু খাওয়া দাওয়ার জন্য গাড়ি দাঁড় করালো। একটা হোটেলের পেছনে আমি আসলাম। ওই পাশে পাহাড়, মাঝখানে তিস্তা, আর আমরা এই পাশে একটা হোটেলে বসে আছি।
কিছু খাওয়া দাওয়ার জন্য। ভাবুন বন্ধুরা, আমরা কোন প্রাকৃতিক সৌন্দর্যে বিহার করছি, মনে হচ্ছে এখানেই সারাদিন বসে থাকি। এই হোটেলে খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, সবজি ভাত 140 টাকা করে, বেশ অনেকটা সময় কাটালাম। ড্রাইভার সাহেব আমাদের একটু তাড়াতাড়ি করতে বললেন, রাস্তা অনেকটা যেতে হবে। তো বন্ধুরা, এই সামনে ডান দিকে কালিম্পংয়ের রাস্তা, আমরা সোজা এগিয়ে যাব। কালিম্পং একটি সুন্দর শৈল শহর। তো বন্ধুরা, এখানেও আপনারা আসতে পারেন 2-3 দিনের জন্য। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গা, এখানে একটি বড় মিউজিয়ামও আছে। এই জায়গাটার নাম হচ্ছে মেলি। আমরা বাদিকে আবার তিস্তা পার হব। তিস্তা ব্রিজ পার হলেই সিকিম বর্ডার। এখানে প্রত্যেকটি গাড়ি চেকিং হয়। সিকিমের গাড়ি হওয়ায় আমাদের লোকজনকে দেখেই ছেড়ে দিল। তো বন্ধুরা, আমাদের যাত্রাপথে প্রায় 4 ঘন্টা চলার পর অবশেষে নামচি চারধামে পৌঁছালাম। ঘড়ির কাঁটায় এখন 1:30 মিনিট। এখানে হাত মুখ টয়লেট করে সামনের দিকে এগিয়ে যাব। এই প্রসাদসম বিল্ডিংয়ের ভেতর দিয়েই চারধামে প্রবেশ করতে হয়। প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। প্রবেশ পথে ছোট্ট মিউজিয়ামের মতো, বেশ দেখতে দেখতে ভেতরে প্রবেশ করছি। মিউজিয়ামটির মধ্যে বসে আছেন গভীর ধ্যানে মহাদেব। মনে হচ্ছিল যেন নৈসর্গিক পরিবেশে বিলীন হয়ে যাচ্ছি। নামচি চারধামে প্রবেশপথে ডান দিকে নিঃশুল্ক জুতো রাখার ব্যবস্থাপনা রয়েছে। এখানে জুতো রেখে নিজেকেই মনে রাখতে হবে, কাউকে এখানে দেখা গেল না। এই 4 ধাম একত্রে এই নামচি পাহাড়ের ওপর সুন্দর স্থাপনা তৈরি করেছে। এটি ট্যুরিস্টদের কাছে বর্তমানে ভীষণ আকর্ষণীয় স্থান হিসাবে পরিণত হয়েছে। তো চলুন বন্ধুরা, ভেতরে ঢুকি। আমরা ঢুকে আপনাদের সঙ্গে সব কিছু দেখাই, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আমি এখন আছি নামচি চারধাম মন্দিরে। ভারতবর্ষের যে 4 জায়গায় যে ধাম আছে, সেই ধামের অনুকরণে এখানে তৈরি হয়েছে। আদি শঙ্করাচার্যের মতে ভারতবর্ষে যে 4 ধামের উল্লেখ আছে সেগুলি হলো পুরী জগন্নাথ ধাম, দক্ষিণে রামেশ্বরম, পশ্চিমে দ্বারকা, উত্তরে বদ্রীনাথ ধাম। এই ধামগুলির অনুকরণে এই নামচি পাহাড়ের ওপর সুন্দর সুশৃঙ্খলভাবে এই মন্দিরগুলি নির্মিত হয়েছে। এই ধামগুলি দর্শনে মনে হচ্ছিল যেন অন্য জগতে বিহার করছি। এক কথা, এখানকার পরিবেশ খুবই সুন্দর। এই 4 ধামে 26 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বিশাল শিবের আবক্ষ মূর্তি রয়েছে। এই মন্দিরটি তামিলনাড়ু রাজ্যের রামনাথপুরম জেলার রামেশ্বরম আইল্যান্ডসের 12তম জ্যোতির্লিঙ্গ মন্দিরের অনুকরণে এই মন্দিরটি। এখন আমি মন্দিরে প্রবেশ করব। সামনের এই মন্দিরটি বদ্রীনাথ মন্দির। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামেলি জেলায় গাড়োয়াল পার্বত্য অঞ্চলের অলকানন্দ নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3133 মিটার উচ্চতায় এই মন্দিরটির অবস্থান। এটি একটি বিষ্ণু মন্দির। আমি এখন সবচেয়ে উপরের মন্দিরের দিকে যাব। মন্দিরের ভেতরে ঢুকে ফটো তোলা অ্যালাউ ছিল না, সুতরাং বাইরে থেকে যতটা ভেতরের ছবি তোলা যায়। এই মন্দিরের স্থাপত্য শৈলী এক কথা অসাধারণ সুন্দর। আমার সহধর্মিণী আলপনা
এই ধামে এসে ভীষণ আনন্দ উপভোগ করছিল। এই চারধামে অনেকক্ষণ, প্রায় ঘন্টা দেড়েক কাটালাম। আরও অনেকক্ষণ থাকা যেত। এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে, আপনারা চাইলে পুজোও দিতে পারেন। তো বন্ধুরা, আপনারাও পেলিং যাবার পথে নামচি চারধাম ট্যুর প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে এনজিপি থেকে সকাল সকাল গাড়ি ঠিক করতে হবে, অথবা পেলিং গিয়েও নামচি এবং রাবাংলার সাইট সিনে চারধাম ট্যুর প্ল্যান করতে পারেন। তবে সেক্ষেত্রে একদিন বেশি সময় লাগবে। এই চারধামে আরও কিছুটা সময় থাকতে ইচ্ছে করছিল, সময় ছিল না। এখান থেকে পেলিং বেশ কিছুটা দূর। আমাদের নেক্সট ডেস্টিনেশন সাই মন্দির, সিদ্ধির সাই বাবা মন্দির। এখানে প্রবেশ মূল্য ছিল না, কিছু ডোনেশন দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। খুবই সুন্দর এখানকার পরিবেশ। মন্দিরের ভেতরটা সাই বাবার জীবনী চিত্রপটের মাধ্যমে সুন্দরভাবে বোঝানো হয়েছে। ভেতরে ফটো তোলা নিষেধ ছিল, যার ফলে আপনাদেরকে ভিতরে সব কিছু দেখাতে পারলাম না। সাই মন্দির দর্শন করে এখনই আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন বাইচং স্টেডিয়াম। স্টেডিয়ামটির প্রবেশ পথে কোনো রক্ষীকে দেখতে পেলাম না। সাহস করে ভেতরে প্রবেশ করলাম। বেশ ভেতরে অনেকগুলি ঘর, নিচে বাদিকে কিছু ছেলে, অল্প বয়সী ছেলেরা ব্যাডমিন্টন খেলছে। নামচি বাইচুং স্টেডিয়ামটি সাউথ সিকিমের অবস্থান। স্টেডিয়ামটিতে 15,000 দর্শক ক্যাপাসিটি রয়েছে। ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া নামে এই স্টেডিয়ামটি, যিনি প্রথম আন্তর্জাতিক 100টি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড রয়েছে। 2011 সালে এই স্টেডিয়ামটি উদ্বোধন হয়। সিকিম গভর্নমেন্টের দায়িত্ব রয়েছে। পাহাড়ের গায়ে এরকম একটা বড় স্টেডিয়াম সত্যি দেখার মতো। ঘড়ি কাটায় এখন 4:10। এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব পেলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে 48 কিলোমিটার দূরত্ব পেলিং, প্রায় 2 ঘন্টা পাহাড়ি রাস্তা আমাদের যেতে হবে। মেক মাই ট্রিপ থেকে আমাদের হোটেল বুকিং করা ছিল, হোটেল সুদর্শন। আমাদের টিমের জন্য 3টি ঘর, 2 রাত 2 দিনের জন্য 9,477 টাকা পে করতে হয়েছিল। একটি ঘর কাঞ্চনজঙ্ঘা ভিউ ছিল। হোটেলের পরিষেবা মোটামুটি ভালোই ছিল, বাথরুমে গিজার ছিল। হোটেলে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে বাইরে যাব কিছু খাবারের জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পেলিংয়ের লোকাল সাইট সিনে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে শীঘ্রই। নমস্কার, শুভরাত্রি।